শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা জানবো ইফ এলস স্টেটমেন্ট। সো ইফ এলস স্টেটমেন্টটা বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে কোনো ভ্যারিয়েবলকে একটি ভ্যারিয়েবলের সাথে আরেকটি ভ্যারিয়েবলের মধ্যকারে একটা কন্ডিশন, একটা শর্ত জুড়ে দিয়ে শর্ততে যে ধরনের শর্ত লেখা থাকে যদি শর্তর সাথে শর্ত ম্যাচ করে তাহলে একটা তথ্য এখানে আমরা প্রিন্ট করব ডিসপ্লেতে বা উইন্ডোতে। আর যদি শর্তটা যদি মিথ্যা হয় তাহলে আরো একটা তথ্য এখানে বা আর একটা মেসেজ ডিসপ্লে হবে বা প্রিন্ট হবে আমাদের উইন্ডোতে। তো এই জিনিসটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। সো ইফ এলস কন্ডিশন যে কোনো বিষয়ের উপর হতে পারে। যে আমরা বলি না যে যদি না, যদি এটা হয়, যদি ওটা না হয়, এই যে যদি কথাগুলো আমরা যে মুখে মুখে বলি সেটাই হচ্ছে এখানে ইফ এলস স্টেটমেন্ট। সো এইটা বুঝতে হলে আমি আজকে একটা এক্সাম্পল না, মূলত এটা হচ্ছে আমার সামনের যে ক্লাসগুলো আসছে সেটা হচ্ছে ফাংশন নিয়ে ক্লাসগুলো হচ্ছে। সো সেখানের জন্য আমি কিছু প্রবলেম তৈরি করেছি, প্রবলেম সলিউশন একটা ক্লাস আপনাদের জন্য নিব। সেটা থাকবে হচ্ছে কিছু কোয়েশ্চেন থাকবে, যে কোয়েশ্চেনগুলোর আপনাদের সলিউশনটা আপনারা দেখবেন না। সলিউশনটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, কিন্তু সলিউশনটা আপনারা মূলত দেখবেন না। আপনারা কোয়েশ্চেনটাকে পড়বেন, তারপরে হচ্ছে জিনিসটাকে আপনারা নিজে ট্রাই করবেন, দেন না পারলে তারপরে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারটা এখান থেকে দেখে নেবেন। এইবার আমরা যদি এখানে কোয়েশ্চেনটা পড়ি যে এখানে এজ ভেরিফিকেশন করব আমি। সো এজ ভেরিফিকেশনের জন্য এখানে কোয়েশ্চেনটা ছিল রাইট আ জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাট টেকস আ পারসন এজ অ্যাজ আ প্যারামিটার অ্যান্ড প্রিন্ট অ্যাক্সেস গ্রান্টেড ইফ এজ ইজ 18 or older, otherwise print access denied। অর্থাৎ আপনার এখানে ফাংশনটুকু তৈরি করা আপনার প্রয়োজন নেই আপাতত দেখার, ফাংশন ক্লাস পরে আমরা জিনিসটা জানবো। তো এখানে আমরা একটা পার্সনের এজ একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করব। এবার যদি সেই ভ্যারিয়েবলটা যদি 18 বছরের বেশি হয় তাহলে হচ্ছে অ্যাক্সেস গ্রান্টেড হবে, আর যদি 18 বছরের কম হয় তাহলে অ্যাক্সেস ডিনাইড হবে, লাইক দিস। তাহলে আমরা এই ফাংশনটুকু উপেক্ষা করে আমরা এতটুকু করার চেষ্টা করি। দেখুন এখানে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিব। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল বা লেট নিতে পারি, লেট অথবা ভ্যারিয়েবল যে কোনো কিছু নিতে পারি। আচ্ছা, ভ্যারিয়েবলটার ভিতরে আমরা হচ্ছে স্টোর করলাম হচ্ছে 10 বা 12, যা ইচ্ছা খুশি। এই ভিতরে আমরা আবার ইফ কন্ডিশনটা চালাবো। সো ইফ দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট এবং আরেকটা নিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা নিব। একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট আর একটা হচ্ছে প্যারেনথেসিস। প্যারেনথেসিস অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে বলা হয় প্যারেনথেসিস এবং এটাকে বলা হয় হচ্ছে কার্লি ব্র্যাকেট। তো এইখানে আমরা ইফ এর ভিতরে যে শর্তটা এখানে জুড়ে দিব সেটা হচ্ছে যে লেট, আমি এখানে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করিনি, এজ। এই এজ যদি 18 বছরের বেশি হয় তাহলে তুমি একটা মেসেজ প্রিন্ট করবা, প্রিন্টটা হবে এই কার্লি ব্র্যাকেটের ভেতরে। সো আমি এখানে লিখছি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমার এজটাকে আমি এখানে বলে দিচ্ছি, না এখানে এজ না, এখানে আমি যে মেসেজটা ডিসপ্লে করব সেটা এখানে বলে দিচ্ছি। তো মেসেজটা হচ্ছে এই যে অ্যাক্সেস গ্রান্টেড, ঠিক আছে। এইবার যদি আমার এই শর্তটা যদি ম্যাচ করে তাহলে তো এই লেখাটা প্রিন্ট হবে। এবার যদি এই শর্তটা ম্যাচ না করে, যেহেতু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এজটা 10 ম্যাচ করছে না, তার মানে একটা মেসেজ ডিসপ্লে করাতে হবে। আমরা যদি এতটুকু করে যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি কোনো কিছু ডিসপ্লে হচ্ছে না, কিন্তু আমরা যদি একটু 18 করে দিই। আচ্ছা, আমরা কন্ডিশনটা শেষ করি। এলস, ইফ যেহেতু লিখেছি এলসটাকে লিখতেই হবে। আচ্ছা, এর ভিতরে আমরা আবার ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা যে মেসেজটা ডিসপ্লে করব সেটা হচ্ছে অ্যাক্সেস ডিনাইড। এবার এখানে দেখবো কাজ করবে পারফেক্টলি। এই যে অ্যাক্সেস ডিনাইড, কারণ তার বয়স হচ্ছে 18 বছরের সমান না, কিন্তু 18 বছরের থেকে বেশি হতে হবে, অর্থাৎ 19 হতে হবে। 19 হলে দেন ওর কাজ করবে। 20 দেই তাহলে এর অ্যাক্সেস গ্রান্টেড কাজ করছে। তো এই ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুবই ছোট্ট একটা বিষয়, যেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। তো আশা করছি বুঝতে পেরেছি আমরা। তবে আমি জিনিসটাকে যদি আরেকটু কমপ্লেক্স করি, আমরা বিগত ক্লাসে একটা জিনিস আমি শেয়ার করেছিলাম যে আমি কিছু প্রবলেমের দ্বারা আমি এখানে যে অপারেটরসগুলি আছে এটা নিয়ে একটু ডিসকাস করব। চলো না, এটা আমরা নিয়ে কাজ করি। আচ্ছা, এটাকে আমরা একটু কমেন্ট আউট করে রাখি।
আমরা নতুন আরেকটা ভ্যারিয়েবল যুক্ত করি, সেটার নাম দিয়ে হচ্ছে var age, age is equal দিলাম হচ্ছে 20 এবং আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে সিটি, যেটা হচ্ছে নাম দিলাম হচ্ছে খুলনা। ঠিক আছে, এবার আমরা এখানে লিখলাম যে ইফ, এই ভিতরে লিখবো হচ্ছে এজ যদি 18 বছরের বেশি হয়, এইখানে আমি অপারেটরস হিসেবে অ্যান্ড অপারেটর ইউজ করব। এই যে অ্যান্ড অপারেটর লিখে আমি লিখবো সিটি ইকুয়াল সমান সমান যদি হয় খুলনা, তাহলে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট হবে হচ্ছে অ্যাক্সেস গ্রান্টেড, আর এলস এর ভিতরে আমরা বলবো যে অ্যাক্সেস ডিনাইড। ইজি। তাহলে আমরা এখানে দুইটা ইনপুট পেয়েছি বা দুইটা এখানে চলক আছে, যেটা হচ্ছে প্রথমে চেক করবে তার বয়সটা এবং তার সে সিটিতে বিলং করে, সেটা খুলনা সিটিতে যদি বিলং করে তাহলে হচ্ছে এই মেসেজটা রিপ্লাই হবে। তার আমরা দেখি অ্যাক্সেস গ্রান্টেড, কারণ সে খুলনার ভিতরে বিলং করে এবং হচ্ছে এজ তার 18+, এবং যদি সে তার বয়স যদি হয় 10, তাহলে অ্যাক্সেস ডিনাইড হয়ে যাবে। যে কোনো একটা কন্ডিশন ফেল হয়ে গেলেই সে তার ডিফল্ট যে স্টেটমেন্টটা আছে বা ডিফল্ট যে এখানে তথ্যটা দেওয়া আছে সেটাই হচ্ছে এখানে ডিসপ্লে হবে। যে কোনো একটা যদি ফেল হয়, যদি 18 বছর প্লাস হয় কিন্তু সে যদি ঢাকায় বসবাস করে, এখানে সে যদি ইনপুটটা ঢাকা দেয়, তাহলে কিন্তু যেহেতু এর সাথে ম্যাচ করবে না, ম্যাচ না করলে মূলত এটা ডিসপ্লে হবে অন্য। তার মানে হচ্ছে আমরা এই শর্তটা, একটা শর্ত যদি এখানে সত্য প্রমাণিত হয় তাহলে হচ্ছে এখানে অ্যাক্সেস গ্রান্টেড হবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় যে কোনো একটা, তাহলে সে অন্য যে ডিফল্ট যে ভ্যালুটা বা ডিফল্ট যে স্টেটমেন্ট যেটা আছে সেটা এখানে ডিসপ্লে হবে। তো এই ছিল হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে কিছু কথাবার্তা, এবং এখানে থাকা কিছু অপারেটরস নিয়ে আপনাদেরকে একটু এখানে জানিয়ে দেওয়া যে এই অপারেটরসের কাজটা হচ্ছে মূলত এইটা, দুইটা কন্ডিশন চেক করার জন্য বা একাধিক কন্ডিশন চেক করার জন্য মূলত এই অপারেটরসগুলো ব্যবহার করা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ সবাইকে।